গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে প্রচন্ড শীতের মধ্যে বের হয়েছেন। এমনি তাকায়া দেখে একজন বাঁকা হয়ে দাঁড়াইছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, কাপড় এইভাবে ধরে রেখেছে। দাঁড়ায় বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, কে রে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ? আল্লাহ নবী যেই মাত্র জিজ্ঞাসা করলেন, উনি জানতেন হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি আব্দুল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন আব্দুল্লাহ? ওগো নবীজি, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন, আমি সেই আব্দুল্লাহ। বলেন, আমার আব্দুল্লাহ তো ধনী বাপ চাচা, তার বাপ চাচা ধনী ব্যবসায়ী ছেলে, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো। আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই, একটা কাপড়ের টুকরা পরিধান করা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার লজ্জাস্থান খালি হয়ে যায়, হাত দিয়ে ধরে রাখছে কোন রকমে কাপড়ের টুকরা। আল্লাহ নবী বলেন, আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? শীতের মধ্যে টরটর করে কাঁপতেছে, কিন্তু কোনো কথা বলে না, কোনো ডাক দেয় না। নবী গো, অপেক্ষায় বসে আছি, কোন সময় আপনি বের হবেন? আপনার নুরানি চেহারা যদি এক নজর দেখতে পারি, তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ নবী বলেন, কি হলো তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ, হুজুর আপনার দরবারে কেন আসা যাওয়া করি? আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে, আর না হয় মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে। নবী গো, আমি ঘোষণা দিয়েছি, প্রয়োজন বুঝে আপনার বাড়ি কেন তাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, বের হওয়ার সময় বললো কাপড় চোপড় গুলো দিয়ে যাও, এগুলো তো আমাদের। উদ্দেশ্য হইল আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাবো না, লজ্জায় তখন করে বসে থাকবো, আপনার দরবারে আসবো না। আমি তখন আমার চাচাকে জানিয়ে দিলাম, ওগো চাচা, কাপড় হারাতে পারি, ইজ্জত সম্মান হারাতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আল্লাহর কসম ঈমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না। আজকে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাপড়ের জন্য আমি ঈমান হারা হয়ে যাই, মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠব, উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আল্লাহর নবী আমার কাপড় চোপড় গুলো রেখে দিয়েছি, আমি আমার মার সামনে দাঁড়িয়ে বললাম, মা গো, ও মা, একটা কাপড় দেন না, আমি আমার লজ্জাস্থান দেখে বিশ্ব নবীর দরবারে যাব। ওগো মা, একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি, তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না। এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন, কোন রকমের লজ্জাস্থান রেখে আপনার হুজুরের সামনে এসে বসে আছি। কোন সময় আপনি বের হবেন, আপনার চেহারা মুবারক একটা নজর দেখার জন্য বসে আছি। নবীজি তার করুণ কাহিনী শুনে বিশ্ব নবী পর্যন্ত চোখের পানি রাখতে পারে। আল্লাহ নবী ডাক দেবেন, আব্দুল্লাহ আমার ঘরে হুজুরের শরীফে এই নে আমার ব্যবহারের দুইখান কাপড় তোরে দান করলাম। নবীজির দুইখানা কাপড়, ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই? এরপর থেকে আব্দুল্লাহ যুল বাগাদাইন হয়ে গেল, খালি আব্দুল্লাহ না, টাইটেল লাগছে। আল্লাহ নবী আব্দুল্লাহ বল, তোর কোন আকাঙ্ক্ষা আছে? আব্দুল্লাহ হুজুর দুনিয়ার কোন আকাঙ্ক্ষা নাই, আপনার কাছে আমার একটা দরখাস্ত। ওগো নবীজি, আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে মরণের কষ্ট হয় না, আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে কবর গেলে মুনকার নাকির আসে না, আপনি বলেছেন শহীদ হয়ে মরলে কিয়ামতের মাঠে কোনো হিসাব কিতাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে।
তাই আমার দরখাস্ত, ওগো নবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদাতের কামনা যেন মহান আল্লাহ কবুল করে নেন। নবীজি দোয়া করে, দোয়া রসুলের দোয়া, হাত উঠাইতে দিদি আর তো কবুল হইতে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন। এখন আব্দুল্লাহর জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে। তবুকের যুদ্ধে গেলেন, কিন্তু তবুকের যুদ্ধটা হলো না, ফিরে আসবেন। আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন, সেখানে তিনি ইন্তেকাল করলেন। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায়, রাস্তায় মারা গেল শাহাদাতের সওয়াব তাকে দেওয়া হয়। আমার আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও, আমি নিজে জানাজার নামাজ পড়াবো। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায়, নবীজি পিছনে পিছনে যায়, কবরের পার গেলে পড়ে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কেউ কবরে নামবে না, আমি তার কবরে নামবো। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবরে নামে দুই কাঁধ হাত উপর দিকে বলে দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, সাহাবীরা দে লাশটা আমার হাতে দে। দে আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দে। নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ এখন আব্দুল্লাহর লাশটাকে আমার কোল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই। এই কথা শুনে সাহাবীরা গইরে কবর পার কান্না শুরু করেছেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, মাটিতে গইরে কান্না আর বলে, আব্দুল্লাহ রে, এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে, আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ, এই লাশ তোর না হইয়া আমার যদি হতো, যেখানে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ আমি খুশি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। লক্ষ্য করে দেখুন, এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না। এইভাবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ নবীর জন্য। কিন্তু আবু লাহাবের ছেলে যেমন বাবা তেমন ছেলে উতবা আল্লাহ নবীর সামনে গিয়ে বলে, ওগো মুহাম্মদ, আপনারা আল্লাহ টাল্লাহ এগুলো আমরা মানি না। আর তো আর নবীজির সামনে দাঁড়ায় বলে, আপনার দুই মেয়েকে তালাক দিলাম। নবীজি তাফসীরে মাযহারিতে লেখে, আল্লাহ নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, হ্যাঁ প্রভু, আমার জামা ছিঁড়েছে, এই জন্য আমি ব্যথা পাই। আমি কত আঘাত খাইলাম তোমার দ্বীনের জন্য, তোমার জন্য, তোমার দ্বীনের জন্য যদি আমি কষ্ট পাই, আমার তেমন কষ্ট লাগে না। ও প্রভু, আমার মেয়েকে তালাক দিয়েছে, এই জন্য দুঃখ লাগে নাই, দুঃখ লেগেছে। আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে, তোমাকে অপমান করে, আমি রাসূল কখনো বরদাস্ত করতে পারি না। ভাইরা আমার, বাস্তবিক যাদের ভিতরে ঈমান আছে, ঈমানদার কখনো দুনিয়ার সকল কিছু বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে, এই পৃথিবীর কোন মুমিন কখনো বরদাস্ত। রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা বলেন, চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায়া দেখি আল্লাহ নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোটায়, আবার পা লম্বা করেন। যে আমার খিচুড়ি যে শুরু হয়, সাকাত আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা আসা শুরু হয়,
আমরা ঘুমো তুলেছে না গেছে। আম্মা জানা এসে বলেন, আমি আপনি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম, কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, উনি হলেন আল্লাহর পরে ওনার সম্মান তামাম পৃথিবীর ঊর্ধ্বে কারোর সাথে তুলনা হয় না, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহর নবীর শরীর মোবারক থেকে চাদর সরালাম, এমনি তাকায় দেখি নবীজির মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম মোবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল। নবী যদি রকম, তাহলে আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াত 100% ঠিক। আপনি জোরে করেন। হঠাৎ করে নবীজি ডেকে বলেন, হে মাতা, দরজার দিকে তাকে দেখো গো মা, কে যেন সালাম দেয়, বারবার পারমিশন চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন, আজরাইল তো দেখা যাওয়ার কথা না। আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন, আমি কি দেখবো নাকি? আজরাইল দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হ্যাঁ আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায়া বলেন, আব্বা, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে, আব্বা গো, যার বডি, যার সুরত মক্কা মদিনার কারোর সঙ্গে কোনো মিল নাই, দুনিয়ার কারোর সঙ্গে মিল হবে না, এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, আর সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকা, দুইটা চোখ বড় বড় অগ্নিলক্ষার মতো। আল্লাহর নবীকে বলেন, আমার আব্বা জান, ইয়া বলাকারের মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আল্লাহ নবীর মাথা মুবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপর উনি বহু কষ্টে দরজার দিকে তাকিয়ে বললেন, মা হাযা মালাকুল মউত, হাযা হাযিনুল লাজ্জাত ইয়ানিল মউত। তিনি বলেন আজরাইল মালাকুল মউত, তিনি হলেন দুনিয়ার সমস্ত স্বাদ কর্তনকারী, যিনি দুনিয়ার সমস্ত স্বাদ মজা কেটে দেয়, সেই আজরাইল গোমা হাজির হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, এই মুহূর্তে কেন তিনি আসলেন? কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছেন? আমার বলবার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছেন। না, পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার এই ঘরে ঢোকার জন্য। হ্যাঁ আপা, আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব? কার কাছে দুঃখ প্রকাশ করব? হাসান হোসেন কার কাছে গিয়ে প্রবোধ নেবে? না, পারমিশন দিব না। আল্লাহর নবীকে বলেন, ও ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো, কিন্তু জেনে রাখো আজরাইলকে ফিরায় রাখা সম্ভব নয়। মাগো, কারো পারমিশন নেয় না, কারো ঢোকার জন্য আজরাইল অনুমতি নেয় না। এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়। অনুমতি যদি না দাও, সে কিন্তু অনুমতি ছাড়া ঢোকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানায় দাও আমি বলেছি করে ঢোকার জন্য। আজরাইলকে যখন অনুমতি দেওয়া হলো, তিনি এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, কোনটা করবেন? আল্লাহর নবী বলেন, তুমি অপেক্ষা করো, যাবো কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার পরে আল্লাহর নবীকে বলেন, জিবরাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি?
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবী, আল্লাহ আগেই বলেছেন আপনিও মরণশীল, তারাও আপনার দুশমনরা। আমার মা বুঝুন কিছু আনা কন্যা কেন? রাসূলকে বলতেছেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, আপনিও মরণশীল, আপনার দুশমনরা মরণশীল। আল্লাহর নবী বুঝে বললেন, জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। নবীজি কাঁদেন। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিকে আলা, পরকালে আপনার নাম নিয়ামত ইহকালের চাইতে আরো অনেক বেশি। ওগো নবীজি, সম্মান বেশি হবে, আপনি কাঁদেন কেন? নবীজি বলেন, জিবরাইল, আমি আমার জন্য কান্দি না। কার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ আগেই তো আপনার মধ্যে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হুসাইনের জন্য কান্দেন। হাসান হুসাইনকে সুসংবাদ দেওয়া হয়েছে, তারা জান্নাতের যুবকদের লিডার হবে। নবীজি বলেন, না, হাসান হুসাইনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল বলেন, হুজুর, উম্মতের জন্য কান্দার দরকার নাই। ওগো নবীজি, আপনি কেন কান্দেন? আপনার উম্মতের নাম ঠিকানা সহ সবগুলো আপনার রওজাতে পৌঁছাইয়া দেওয়া হবে। নবী যাওয়ার দরকার হয় না, বিশ্বনবী কোথাও যাওয়ার প্রয়োজন নাই, দুরূদ আর সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই। কারণ নবী কেন নেবেন? নবী কেন আসবেন? আমার ডাকে নবী আসবেন। যদি আমি দামি হই, তাহলে আমার ডাকে আরেকজন আসবে। হুজুর যদি ডাক দেখে এদিকে আইব, এখন কি আপনারা করবেন হুজুর এদিকে? যার দাম বেশি ওনারা ডাক দেয়া কখন জানাবেন, আপনি আয়া নেন। আল্লাহ নবীর সম্মান বেশি, নবীকে বলা যায় না নবী আসেন, আয়া নেন, দরুদ সালাম গেল একটা। আর একটা হইল, আমরা দরুদ আর সালাম পড়ি, এগুলা কি নবীর লাভ না আমাদের লাভ? লাভটা কার? তাহলে দরুদ সালাম পৌঁছানোর ব্যবস্থা তো আমরা না করতাম, লাভ আপনার আর রাসূল নিত। আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কান্নার দরকার নাই, আপনার উম্মতের দুরূদ আর সালাম পৌঁছাইয়া দেওয়া হবে। আমিও আছি, একজন ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন। পৃথিবীর যতগুলো মাখলুক আছে, আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, ওই ফেরেশতার ততটা কান আছে। পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো লোক যদি দরুদ পড়ে, তার বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী নেওয়ার দরকার নাই। নবীজি কালেন না, আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন, এটাও তো আল্লাহ আগে আপনাকে জানিয়ে দিয়েছেন। নবীজি ডাক দেবেন, জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না, এই জন্য কান্দিরা জিবরাইল। সন্তান যদি ইংল্যান্ড থাকে আর ভালো অবস্থানে থাকে, তাহলে সংবাদ না পাইলেও মা বাবার মনটা কিছু হইলেও শান্তি থাকে। ছেলে খোঁজ খবর নেয় না, কিন্তু অন্যের মারফতে জানতে পারে ইংল্যান্ড লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালো পজিশনে আছে, সম্মানে আছে, কিছু হইলেও শান্তি পায়। আমার না দেখ, আমার ছেলে তো ভালো আছে। সংবাদ যদি নাও পাই,
আমার উম্মত যদি এই পৃথিবীতে ভালো অবস্থায় থাকে তাহলে আমার তো সংবাদ পাওয়ার দরকার নাই, এটা আমার বিষয় নয়। আমি কেন কান্দি? এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানায় দিয়েছিলেন, মা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না, আমি আযাব দিয়ে শেষ করব না, যেহেতু আপনি এখানে আছেন। ও জিবরাইল, আমি রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মদী যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? কে এই দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, এখন থেকে আনা কাবিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। বলেন, ওরে জিবরাইল আজরাইল, এবার আমার রূহ তুমি বের করো। এমনি জিবরাইল আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, ফি কবজি রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আজরাইল, তুমি আমার বুকে হাত রেখেছো, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকে রেখে দিয়েছো। আজরাইল বলে, আল্লাহর নবী, এত সহজে কারো রূহ বের করি নাই, কোনোদিন করব না। এরপর এরকম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি পাত্রের মধ্যে হাত ভিজায় মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রাফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মরণ বুঝি এত কষ্ট বুঝি মরণ। সাকরাতের যন্ত্রণা থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, সকলেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, জানবীর করতে এত কষ্ট হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা والنازعات غرقا والناشطات نشطا والنازعات غرقا والناشطات نشطا। এই দুই দলের কথা দুই রকম আল্লাহ বলে দিয়েছেন যে কাফিরদের রূহ আল্লাহর নাফরমানদের রূহ যখন বের করবে, কিভাবে বের করবে এটার একটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলটা হলো, জীবনে কেউ আলোক তুলছেন কিনা জানি না, কিন্তু আমি তো জীবনে আলোকও তুলছি। আলোক চিনেন না? চিনেন? শাপলা শালুক যে মাটির তলে, তাই পানির তলে, আর হাতা থাকে, হাতা, আর আলোকটা নিচে বলতে মাটির নিচে, পানির নিচে না, খালি পানি না, মাটির নিচে। তো এইভাবে টার্গেট ঠিক করতাম, আর তারা ধরে আলোকটা কই আছে, এরপরে ডুব দিয়া গিয়া পুতা দিয়ে আঙুল দিয়া আলোক বাইর করিয়া হাতা উতা সিরিয়া বেগ থইতাম, আবার আরেকটা থইতাম। আল্লাহ বলেন, ওয়ান্নাজিআতি গারকা। নাজিআত শব্দের অর্থ হলো সজোরে টাননেওয়ালা ফেরেশতাগণ, আর গারকা গারকুন শব্দের অর্থ হলো ডুব দেওয়া। সজোরে ডুব দিয়া ভিতরে ঢুকিয়া হেগুলো ধর পাশে ধরছে ভিতরে ঢুকে একদম রাস্তা ভিতরে ঢুকে গিয়া রুডা আলু খেলেন টান্না ছিঁড়ে আইন না পায়ের সাথে আর হাতের সাথে যত তার আসিল, যত রোগ আসিল, যত লাইন আসিল সব বিচ্ছিন্ন করে দিয়া রোগ যখন বের করে নেওয়া হবে তখন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হাত আর নড়বে না, পা আর নড়বে না, জবান আর নড়বে না, সকাল হাতি নড়বে না। এখন দেখা যায় আর নাক গান নিতে পারে না, মাথায় বুঝে না, সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যেদিন ওই টান দেওয়া হবে তখন বুঝবা মৃত্যু যন্ত্রণা কারে কয়। যেরকম ঠিক কিনা
ওয়ান্নাসি তাতিন নাস্তা, ওয়ান্নাসি তাতিন নাস্তা, এটার অর্থ হইল মৃদুভাবে হালকাভাবে গিরো কুন্নেওয়ালা ফেরেশতা গণ। এটাও তাফসীরের কিতাবে উদাহরণ দিছে এইভাবে, আমরা দেশে ফুটকা বেলুন, বেলুন ছিলেন তো আপনারা, বেলুনটারে যখন ফু দিয়া বাতাস দিয়া ফু দেয়, ফু দিলে বেলুনটা অনেক বড় হয়, মুখটার মধ্যে একটা বান দেয়, দিলে বেলুনটা আসিল মুখ দেওয়া হয়েছে জিন্দা। এখন দেখবেন বেলুন উপরে উঠে কিন্তু নামে এমনি যায় এমনি যায়, এটার ভিতরে রু হয়েছে। ঠিক তেমনি হবে বেলুনের মতো মার দেহের মধ্যে আমার একটা বডি আছে, এটার মধ্যে আল্লাহ এটার মধ্যে ফু দিছে, ফু দিছে মানে বেলুনের মতো, এখানে একটা বান দিছে, এখান থেকে রুটা বাড়িয়ে নেওয়া যায় না, খোলা পর্যন্ত এটা হাজাইতো না, এখানে হয়েছে। এখন আমিও দেখা যায় লড়ি আর না আমারও নড়াচড়া। এখন ওই বেলুনের বান্ডা কুল্লা দেওয়ার সময় কিছু হইলো জাতা দেওয়ান লাগবো বান্ডা কুলতে গেলে, কারণ এটা সিরা পিছিয়ে আমার দিছে, বুঝাইতাম পারছি কেন আল্লাহ। বান্ডা কি খুলতে গেলে কিছু কষ্ট দেওয়ান লাগতো না, ফুটকাটারে কিছু জাতা দেওয়ান লাগবো, বাতাস কিছু কমাইতো, কমাইয়া জায়গাটারে ঠিক কিনা, কিছু জাতা দেওয়া লাগে, কিছু জাতা দেওয়া লাগে, দিয়া জায়গাটা খালি পড়ার লাগে, অস্কর্ত গিরোটা বিচ্ছা মরিছে। এই বিরোধ খুললা দিলে দেখবেন ফুট করে বাতাসটা গেছে কি, আর বেলুনটা আবার মুগ্ধ হয়ে পড়ে রয়েছে, যেরকম ঠিক তেমনি ভাবে ইমানদার আল্লাহওয়ালা তারা আল্লাহর রাসূল বলেন মরণ কষ্ট হবে, কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না, আনন্দে পরিবর্তন হয়ে যাবে। হইতাম নি উদাহরণ দিয়া আর তো যারা কান্না আনন্দে আবার হয় কেমনে, ইটা বুঝাইতে গিয়া এক আল্লাহওয়ালা, উনার নাম হাকিম আখতার সাহেব দামাত বরকাতুহুম, উনি উনার কিতাবের মধ্যে এই জিনিসটা বুঝাইতে গিয়া একটা ঘটনা আনছেন। এই ঘটনাটা এইভাবে একটা উদাহরণ দিচ্ছেন যে মনে করেন মনু নদীর এই ভারে একজনের বাড়ি এক ছেলে, আর ওই ভারে হইল মেয়ের বাড়ি, দুইজনের তার ভালোবাসা। এই ভালোবাসা এমন পর্যায়ে গেছে মারাত্মক। এখন বাপ ভাইয়ে গরম মর্ডার খালি নদী দেওয়া দিবে, ঠ্যাং ভাঙ্গিলেন, এখন আর যেতে পারে না। রাত যখন 2টা বাজে, ওই দিন মাঘ মাসের কিছু দিন খারাপ, ফুটার ফুটা বৃষ্টি হলে খনখনে বাতাস, সব ওই দরজা লাগাইছে, কেউ শীতের সুরে দরজা খুলে না। এখন আজকে বউ বাড়িত না, বাইসা বউ বাড়িত আজকে দেওয়ার টাইম, তাও ঘরের দরজা খুলছে না, যখন ধাক্কা দিলে খোলা দিলে গায়ে বলে জানালাটা খুলিয়া বেরিয়েছে, আর মশাইটা টাঙ্গা এটার ভিতরে লেফটারে মানুষের মতো থইছে, পাখাটা দেখলে যেমন বুঝে কেনা আছে দিয়া। এখন মনুর মারা গেছে রাত 2টার সময়, গিয়া দেখে কোনো নৌকা কিচ্ছু নাই, মাঝি নাই, মাঝি কি মাথা খারাপ, কত রাত থাকতো, এই ফুটার ফুটে বৃষ্টি করে কনকনে বাতাস, হ্যাঁ এখানে গেছে, শীতে কাঁপতাছে, কষ্ট কিন্তু বডির মধ্যে হইতাছে। এরপর কাপড় চোপড় খুললে লাইছে, মানে শার্ট পাঞ্জাবি তুই থাকো খুললে হাতও লইছে, আর নিচের কাপড়টা রয়েছে। এখন নদী হারা দেয়া দেখে বরফের মতো ঠান্ডা, আর উড়ে উড়ে বৃষ্টি করে রায় 2টা কুমুরির দড়িলা, ইটা বই উড়ে বলতো শেষ। আর পানি যখন লাগছে শরীর, সমস্ত শরীরের মধ্যে কম্পন সিঁড়ি হইয়া দাঁতে দাঁতে বাড়ি লাগতেছে, ইটা করতেছে। কিন্তু এরপরে যত আগায়, যত অগ্রসর হয়, বৃত্তে কিন্তু খুশি, দাঁতে বাড়ি লাগে
আর রইল তা করতেছে, কিন্তু মিথ্যে মিথ্যে আনন্দ তার প্রেমিকারে গিয়া যে দেখিলেইব। এই কারণে তার এই নদীর পথের সমস্ত কষ্ট তার যেমন আনন্দের হয়ে যায়, মুমিনের অন্তরে আল্লাহর মহব্বত সবচাইতে বেশি। মৃত্যুর সাগরে যখন পাড়ি দেয়, যত যন্ত্রণা আছে আল্লাহ পাওয়ার আশা, জান্নাত পাওয়ার আশা, সমস্ত দুঃখ যন্ত্রণা তার জন্য আরামের হয়ে যায়। এরপরে এখন দেন কেন হইব, দুইটা উদাহরণ আরো দিন। একটা বিষয় কম জানা যে সময় আবার বলে মৃত্যু যন্ত্রণা এবং পরকালের অবস্থা সুবাল 2-4 দিন সময় দিলেন না কোন ঠিক কিনা। এখন কেন আনন্দের হয়ে যাবে আর একটা এক্সাম্পল। এক ছেলে যুবক তো মাটি কাটতেছে, টাকায় দেখি যতই টুকরি বইরা দেয় আরো বইরা দেয়, আর ভালো এবার আর একটা উড়া বলতে পারে না। আর বড় খুশি গাম বাইরে হচ্ছে, কিন্তু শরীর বড় উঠতে দেওয়া যায়। আর খালি হয় বেলা তাড়াতাড়ি অত বারবার তোমার তোমার সাইডটা হয়ে যাচ্ছে, তো সাইডটা হয়ে যায়, সাইডটা হয়ে যায়, এই কথা বারবার হয়। এখানে সাইডটা কি বিপদ ঘটলো, তো আমি খালি বইয়া বইয়া কল্পনা করি যে কিতা বিষয়। আবার যখন কাছে আছে দেখি লঙ্গের এখানে একটু উঁচা দেয়া যায়, টান দিছে দেখি তোর কোমর গীতা এমনি দেখি খাবারটা পড়ে গেছি। কাগজটা মেয়ে দিঘিটার মধ্যে লেখা তার প্রেমিকার সিডি লেখছে, আমার সালাম নিও, আর 4টার সময় অমুক বাগানে তুমি আসো, আমার সাথে আর তোমার দেখা হবে। ওই প্রেমিকার সালাম ভাইয়া আর জান বাগানে গিয়ে দেখা হইব। এই কারণে চার মাটি কাটার কষ্ট দুঃখ কোনো কষ্টই লাগে না, আনন্দের ঢেউ বইতেছে, কতখানে সাইডটা হইতে যাইতো। ঠিক তেমনি হবে মুমিনের কানের কাছে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিয়া কয়, আমার বান্দারে গিয়ে বান্দা বান্দিরে গিয়া কয়ো আমি আল্লাহর সালাম নিত। সালামু কওলাম মির রাব্বির রহিম, আমার পক্ষ থেকে আমার বান্দারে সালাম দিয়া দিও। ফেরেশতারা যখন মুমিন ইমানদারের কানে আমরা যাতায়াত দর্শিটি করি, তখন কানে কয় আল্লাহ তোমারে সালাম দিছে। কে সালাম দিছে? আরো জোরে কন আল্লাহ সালাম। জান্নাত তুল্লা করে দেখো, ওই যে বাগান দেখো নি বুঝলে, এখানে তোমার আল্লাহর সাথে তোমার প্রেমিকার সাথে দেখা হইবে যাইতা। আর তো জোরে কন না। তোমার রূহ বের করার সময় আল্লাহর ফেরেশতারা কানের কাছে কোরআনের আয়াত পড়বে আর রূহ বের করবে। আল্লাহ ওয়ালারা ওই সালাম শুনে আয়াত শুনে মৃত্যু যন্ত্রণার কথা বলে যাবে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, এই আয়াত পড়বে তোমার কানের কাছে, ইয়া أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। জোরে কর না সুবহানাল্লাহ। লোক বুঝছি না সুবহানাল্লাহ, কিন্তু না বুঝছি তো প্রশান্ত মন, ফিরে আসো। কোথায় ফিরে যাবো? ইলা রাব্বিকি, তোমার রবের দিকে চলে আসো। কোন অবস্থায়? রাদিয়াতান মারদিয়া, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আয়ো ফিরে আসো। ফাদখুলি
ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। যন্ত্রণা থাকতো না, যন্ত্রণা হইব। আগে এমনি দইরা ফুরা গালতো, দু চান দর ফুরা 2 সেন্টিমিটার। আর এখন অপারেশন করে ইনজেকশন দিয়ে অবশ করি দেয়। যন্ত্রণা হয় না যেটা না ও হে হইতে না। আমার কথা বুঝতেছেন নি? যন্ত্রণা হইতেছে না, এটা না হইতেছে কিন্তু না ঠিক কিনা ভাইরা আমার। জান্নাতের দিকে দেখা যাবে, ওই জান্নাত দেখানো মিলে হ্যাঁ এখানে তুমি আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহ আল্লাহ আর তো যখন না সুবহানাল্লাহ আল্লাহ আরো উদাহরণ দেই দিতাম নেই। ওখানে নাম হাসপাতাল নিয়ে খতনা করাইলেন, আমরা ছোট সময় তো খতনা করাই তো আজম আইয়া যেমন খালি দেখছি আজম এক দৌড় দিয়ে বাড়ি সাইগা আর একবারের গরুর গোয়াইলের ভিতরে গিয়ে লুকাইছি। যেটা আনে গেল বড় ভাই কোন সময় বিদায় করে দিয়েছি বেটাতে আদিকা না বেটা আমি তোর বড় ভাই না আদিকা মিয়া জল চকিত বয়েছে। আর আজম জোর করে না যখন বয় দিছে, বয় দিয়ে 2 ঠ্যাং 2 দিকে আর কল্লা মুখ দিকে বুড়াইয়া আমি ধরছে কি ধরার মতো ওরকম ঠিক কিনা। এই যে ধরার মতো ধরছে, এমন সময় দেখা যায় আল্লাহ ধরার মতো ধরছে আর খালি বেড়া আত্মার যন্ত্র বাইর করতেছে, এটা কাপড়ের মধ্যে কি তো মানে পাউডার লাগাইতেছে। হ্যাঁ এই ব্যান্ডিস বন্ডিস আর যন্ত্রপাতি দেখা এখনো করলাম আমার গায়ে সইছেও না ধরছেও না, কিন্তু দেখবেন চিল্লায় মরে যাই আর যে ধরছে এখন কইতাছে না না কিচ্ছু লাগে না কিচ্ছু কোনটা না এই মা ঘর থেকে ডাক দিয়া কয় আমার ফোয়ার মেরে নেবে। আমার তোর মা থাকতে কে তোর রকম খাবার লাগে না, বুঝে খুব ভালো করে। এখন হ্যাঁ আবার মিষ্টি খুব পছন্দ করে, ছোট সময় তো মিষ্টি খাবে বড় খাবার না তো একলা মিষ্টি বাড়িয়েছে কয় আর মুখ নিয়ে একলা মিষ্টি দেখ, তো মুখের সামনে দেখ রসগোল্লাটা দেখ, এমনি খালি রসগোল্লা দেখছে। এখন আর যন্ত্রের দিকে খেয়াল নাই, তো যন্ত্রণাও নাই, এখন খালি হেওয়ানিটা আছে। এখন খালি যন্ত্রণা নাই, খালি হেওয়ানি। এই অবস্থায় রসগোল্লা দিছে মুখে দেওয়ার পরে যেই মাত্র এখানো করছে দাঁত করতো রসগোল্লা সারা জিব্বা যখন সরে গেছে কি চোখ টিপ দিয়া চিন্তা করো না, ঘাবড়াও না, ওই জান্নাত টাকা দেখো, জান্নাতের দিকে দেখাইয়া রসগোল্লা শরবতের গ্লাস মুখের সামনে দেখায় তবে খাওয়াইতাম। এই অবস্থা দেখে আজরাইল কোন সময় তার রূহ বের করেছে একটুকু খবর থাকবে না, যদি সত্যিকারের মুমিন হওয়া যায়। আর না এমন চাপ দিয়ে ধরবে, হাড্ডিগুলো যখন ভাঙে চুরমার হয়ে যাবে, চিৎকার হয়ে থাকবে তোমরা কাঁদো আমাকে একটু সাহায্য করো, কিন্তু না কেউ সাহায্য করবে না। একটা জিতা বকরি ছাগলের চামড়া টেনে তুললে যদ্দুন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট অনুভব হবে যখন প্রাণ পাখি বের হয়ে যায়। এমন হয় অবস্থা শরীরে একটা মাছি বসলেও সে ব্যথা পায়, বরদাস্ত করা যায় না। এমন কোন অঙ্গ নাই যা ভালো রয়েছে, সবগুলো ভেঙে চুরমার করে বেড়ে দিয়েছে, সবগুলো ভেঙে একবারে শেষ করে দিয়েছে। এইভাবে রূহ বের করে যখন নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আর দেহটারে গোসল গোসল দে, আস্তে দেওয়া বড় দুঃখ, আস্তে দেওয়া। ওই অবস্থা যদি
ডেকে বলে তোমরা কারা গো, দাও আমাকে তাড়াতাড়ি কবরে নাও, কবরে নিয়ে যাও, কবর আমার জন্য বড় আরামের ঘর, তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি গুনাহগার হয় ডেকে বলে আমার নিও না, বিদায় দিও না। এই দেহটাকে কবর নিয়ে শুয়ে দিলে আযাবের কোনো সীমা থাকবে না। কবরে যখন নিয়ে যাক, কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের আযাব থেকে যদি রেহাই পেত আমার সাদ ইবনে আবি ওয়াক, আমার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু রেহাই পেত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে, আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ইন্তেকালের সময় কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও খাদিজা কেন কাঁদো? কান্দি কারণে আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবো গো নবীজি, কিন্তু ভয় লাগে, কবরের কোনো সামাল নাই, কোনো প্রস্তুতি নাই, কি নিয়ে কবরে যাব গো নবীজি, ভয় লাগে। আল্লাহর নবীকে আরো বলেন আরেকটার জন্য কান্দি, একটা হলো আমি পৃথিবীর থেকে বিদায় হইয়া কবর কি লইয়া যাব, কবরের কোনো সামাল আমি খাদিজাতুল কুবরা নাই, এই জন্য কারণে। আর একটা কারণ হলো মক্কার বেঈমান কাফেররা আপনার প্রতি নির্যাতন করে, আপনাকে কষ্ট দেয়। আমি খাদিজা আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে আপনার সহযোগিতা কে করবে? নবীজি দুঃখের পাশে ছিলেন খাদিজাতুল কুবরা, আমি বিদায় হয়ে গেলে তখন আপনার সহযোগিতা কে করবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই সময় ছোট ডাক দিয়ে বলে, মা আপনি কাঁদলেন না, আপনি বিদায় হয়ে গেল, আমি ফাতেমা আব্বার সাথে আছি, জীবন যেতে পারে আমি আমার বাবাকে ছেড়ে দূরে যাব না। এই জন্যে আল্লাহর নবী যখন দাওয়াতের কাজে যেতেন হাতের হাফিজা কোমর ধরে রাখত, কাপড় ধরে রাখত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন কাঁদলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, খাদিজা কাঁদো না, তোমার সতীনদের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিও। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সতীন কারা আবার সালাম দিতাম? আপনি তো আমার আগে আর কোন বিয়ে করেন, কেদা গেল আমার আগে সালাম দিতাম গিয়া। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, জান্নাতের ভিতরে মরিয়ম এবং আসিয়ার বিবাহ আমি বিশ্ব নবীর সাথে হবে, তাই তারা হবে তোমার সতীন। এই কথার মাধ্যমে জানাই দিলাম সালাম দিও, এর অর্থ হলো তুমিও আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাচ্ছ। তাদেরকে সালাম দিতে গেলে, তাদেরকে সালাম দিতে গেলে জান্নাতে যাও না, তোমরা দুজনে গিয়ে হবে গো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পরে ভয় করে, আল্লাহর নবী আপনার ব্যবহারের একটা কাপড় দিবে আমার কাপড়ের ভিতরে দেওয়ার জন্য। নবীজি আমার বিশ্বাস আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে তাহলে কবর আমাকে চাপ দিতে পারবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছেন, কে সালাম দিয়েছেন? আর আমরা দেশের মহিলারা না হয় প্রধানমন্ত্রী সালাম দিল, কি তৈলতে অহন সালাম পাইবা 5 বছর করে ভিডিও হইবা মাঝে কম ঠিক। এটা বাংলাদেশের পৃথিবীর ইতিহাস, ন্যায় সম্মানে বিদায় দেওয়া সম্মান করিয়া বিশ্বের বড় প্রেসিডেন্ট বুশ পর্যন্ত 8 বছর রইল ক্ষমতা, আর শেষ বেলা দেখা যায় জুতার ভিটা দিয়ে বিদায় করে দিছে। কম ঠিক কিনা? খাদিজাতুল কুবরা মা বোন আছে আজকের মাহফিলের পিছনে, এই জন্য মা বোনকে বলবো যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী, মনে হয় আমরা হুজুর আইতাছে, কারণ টাইম দিয়েছেন, হুজুর আনেন, হুজুর আনেন ভাইরা আমার, মানে কারণ প্রত্যেকের তো একটা টাইম আছে, যেরকম ঠিক না 12টার ভিতরে দোয়া হইব, তো আমরা উনি আছেন, উনিও আছেন, এসে দোয়া করবে। আবার 12টা বাজে গেলে অনেকের বাসা বাড়ি তো, এটা তো গ্রামগঞ্জ না, বাসা বাড়ি শেষে গেটে আর খোলা হইতো না, সারা রাত 12 টাউন লাগবো খারাপ। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য
এই খেদমত করার কারণে মা বোনদেরকে বলো অনুসরণ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী যেইভাবে সহযোগিতা করেছেন, একেবারে প্রাথমিক অবস্থায় সকলের আগে ঈমান আনলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি পড়ে নেন। আল্লাহর নবী বলেন, খাদিজা প্রশ্ন করলেন, খাদিজাতুল কুবরা, তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো। এটা আকাশের পূর্ণিমার চন্দ্র, তাওরাত কিতাব যদি সত্য হয়ে থাকে, এর ব্যাখ্যা হলো আমিনার পূর্ণিমার চন্দ্র সর্বপ্রথম নবী হইয়া তোমার কোলে উদয় হবে। এটা হলো ব্যাখ্যা। নবীজি দিনের কাজে বাইরে থাকলে ধন সম্পদ উজাড় করছেন, ধন সম্পদ বিরাট বড় শিল্পপতি আছে, সব দিলেছে ইসলামের লেগে। এরপরে আবার আল্লাহু আকবার, রাত্রে আয়েশা ডাক দেন, খাদিজা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। প্রথম ডাকে জবাব দাও, ঘুমাও নাই? আপনি ঘুমাইলে আল্লাহ কাছে আমি কি জবাব দিব? আমি ঘুমাইলে আপনার দরজা যখন ডাকবেন, খাদিজা খাদিজা খাদিজা, আমি ঘুমু চিত্তে করে ঘুমাই দিলাম, আপনার ডাক শুনলাম না। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, ও খাদিজা, আমার নবী তোমার দরজায় ডাকে আর তুমি নাক ডাকে ঘুমাও। আপনি তো রেখেন না। যদি ওই বাবা অনুসরণ করেন, আপনার স্বামীকে যদি বলে আসার পরে দরজা ডাক দেওয়ার পরে বিরক্ত না হইয়া যদি খুলে দেন, সালাম বিনিময় যদি হয়, স্বামীর ঘরের হাতের মধ্যে যা আছে নিয়ে যায়, একটু গরম হইলে বাতাস দেয় পাখা দিয়া, কারেন্ট তো বাংলাদেশেও থাকবেই না, একটু বাতাস দিলেন, অন্য বাতাস দেয়। এমনি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ফেরেশতারা রে, এই পুরুষটা নেক আমল করে জাহাদে গিয়া, জুম্মা নামাজে গিয়া, ওয়াজ তাফসীরে গিয়া, রুজি রোজগার করিয়া যা সওয়াব পাইছে, এই সম পরিমাণ সওয়াব মহিলার আমল নামায় লিখে দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেখেন এইভাবে করার কারণে উনাক প্লেট দিয়ে খাওয়ান লয়ে আইতেছে নবীজির দরবারে। এমন সময় জিবরাইল রাসূলের কাছে বসা। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে মহান আল্লাহ আপনার খাদিজাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আর তো জোরে কোন খাদিজাকে সালাম দিয়েছেন। শুধু সালাম না, আল্লাহ বলেছেন খাদিজার জন্য আল্লাহর তরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুতরাং মা বোনরা যদি খাদিজাতুল কুবরাকে অনুসরণ করেন, তাহলে জীবনে দুনিয়া তো দামি হবে, পরকালও দামি। যেরকম ঠিক না? আর যদি তসলিমা নাসরিন রে আর উরুস মুরুস জামানের লেগে চিন্তাধারা বলেন, যেরকম ঠিক না? একটা তো আছে আমাদের দেশের হাউজি বাম্পার এক্সিবিশন মেলা, আর আরেকটা হলো উরুসের নাম দিয়া আরেক বড় ভণ্ডামির মেলা। এটা তো গিয়া দেখা যায় বেদা বেদি জডা জডি যুবক যুবতী লাল ডকি গুতা গুতি বাড়াবাড়ি, গাঞ্জা দুয়ায় কিয়ামতের অন্ধকার। আপনার দেখেন না, ওইগুলোর থেকে এইগুলোর না গিয়ে পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন, ইদা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করেন। সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখেন। আসরাত ফাজ্জাহা, পর্দা করেন। ওয়া আতাত বালাহা, স্বামীর কথা মেনে চলেন। ফাল তাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আপনি যে কোনো দরজা দিয়ে ইচ্ছে, আটটা বেহেশতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছে আল্লাহ তোরে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। আর আপনারা খালি তো মহিলারা করলাম, হেরা করবো খালি বেড়াইতে রেখায়। আমরা দেশের বেড়াইনো বাড়া না। আর তো যেরকম সারা জীবন সাহেব বউরে গোলাম বান্দিনী লাগান, দাসী বান্দির লাগান রাখতো। আমাদের করা আমি জামাই, এই সিস্টেম ইসলাম মানে না। আর তো যেরকম না, এই সিস্টেম ইসলামের মানে না। একজন বান্দি হয়ে থাকবে, আমরা নামাজ হয়ে থাকবে, ইরার নাম যদি সালাম হয়, তাহলে তো আমরাও কিছু কদম বসে হরম দরকার। বউ করবো মনে করেন 29 দিন, আপনি একদিনে তো বউর বাবা ধরে কইতেন বিলাও তোমার অর্ডার ধরে যেরকম ঠিক
ফির সাহেবের যদি হাওয়া ধরায় মুরিদদের 29 দিন, ফির সাহেব তো মুরিদদের একদিনের না ধরতো। কই হয়েছেন এগুলা? মাজুর এখন ঠিক কিনা? কই হয়েছেন এগুলা? আল্লাহ নবীর কদম ধরে সালাম করেছেন, কেউ কদম ধরে করেছেন, এর ইতিহাস নাই। ওই মুসলিম শরীফের কেউ হাওয়া ধরে দিয়েছিল, মুয়া মেরে দিয়েছিল, কদম বুসি। এটার নাম কদম, এটার নাম কদম বুসি, আর আমরা এটার নাম আত বুসি। আত বুসি, আত বুসি দাম সুন্না বুসত, সুমা দেওয়া, কদম খাও সুমা দেওয়া, অন্ধেলাই দি এটা যে আত বুসি। মাজুর এখন ঠিক কিনা? সুমা দে আতে নাম হলে কদম বুসি, যেরকম ঠিক কিনা? একজন গোলাপ আর একজন মনে দেখা যায় বাদশা, এরকম এই সিস্টেম এটা আল্লাহ গ্রহণ করেন না, আল্লাহ পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, বিশ্বনবী পছন্দ করে না, সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে নাই। বরং ইসলামের একটাই সালাম, সেটা হবে আসসালামু আলাইকুম। এত জোরে কর না। আপনিও কি এক বেগম সাহেবকে সালাম দিবেন? সালাম জীবনও দেয় না, খালি কদম বুঝি করলো। আবার মামা শ্বশুর আইলে মামা শ্বশুর করে গো, মামা শ্বশুর 10 হাত দূরে, বউ নমারিত কাবলায়, তো মামা শ্বশুর কিন্তু আমার লাগতো না গো, লাগতো না, বাচ্চাটা হোক সালাম বলে লাগতো না কেনা, আমরা কই না কেনা। মাজুর এখন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? না, করে ঢুকে সালাম দেন। আল্লাহ নবী দেখাইয়া দিয়েছেন স্ত্রীর কি পাওনা। আম্মা জান আয়েশা বলেন, আমার জিন্দেগিতে কোনদিন আগে আল্লাহ নবীকে সালাম দিতে পারি নাই।